অ্যান্টিগাতে যতগুলো ম্যাচ হয়েছে সবগুলো ম্যাচ হয়েছে হাই স্কোরিং ম্যাচ। এখানে যারা প্রথমে ব্যাটিং করতে নেমেছে তাদের কিন্তু জয়ের জন্য মিনিমাম 180 রান করতে হয়েছে। ইভেন 180 রান করেও কিন্তু ম্যাচ জিতবে এরকম কোনো গ্যারান্টি ছিল না। যেমনটা আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে, ভারত এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে 181 রান করেছিল, মানে একটা 180 170 একটা স্কোর হচ্ছে এই ম্যাচের জন্য ফাইটিং স্কোর। যার কারণে পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশকে এই ম্যাচে মানে এই মাঠে জিততে হলে বাংলাদেশের ব্যাটসম্যানদের অবশ্যই দায়িত্ব নিতে হবে। বিশেষ করে ভারত এবং অস্ট্রেলিয়ার মতো দুইটা দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ এই মাঠে। তো এখানে তাদের দলে যেহেতু অনেক ব্যাটসম্যান রয়েছে, সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের অবশ্যই জ্বলে উঠতে হবে যদি জিততে চায়। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা পুরো আসরে যেভাবে হতাশ করেছে, ঠিক একই রকমভাবে হতাশ করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা পুরোটা আসরে, মানে গ্রুপ পর্বে যে চারটা ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা হতাশ করেছে, সেই একই ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে সুপার 8-এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যে মাঠে জিততে হলে মিনিমাম 180 170 একটা স্কোর প্রয়োজন, মানে জেতা তো দূরের কথা, এই স্কোরটা করলে আসলে ফাইটিং স্কোর হয়, সেখানে হয়তো বোলাররা কিছুটা লড়াই করার একটা সুযোগ পায়। তো সেই জায়গাতে বাংলাদেশের রানটা অ্যাভারেজ 140 এসে থেমে গেল। তো এখানে যদি বাংলাদেশ মাত্র 140 রান করে এবং সেটা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে যাদের ঝুলিতে ট্রেভিস হেড, ডেভিড ওয়ার্নার, স্টাবস, স্টোইনিস, ম্যাক্সওয়েলদের মতো ব্যাটসম্যানরা রয়েছে, তাদের বিপক্ষে এই মাঠে মাত্র 140 রানের একটা আপনি টার্গেট দাঁড় করাবেন, সেটা বোলাররা কতটুকু এটা কি করতে পারবে? এটা আসলে কখনোই সম্ভব না এবং সেটা আলটিমেটলি হয়ও নি। বাংলাদেশ এই ম্যাচে হেরেছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা যদি বলতে হয়, আপনি দেখেন এই ম্যাচে একেবারে শুরুতে তানজিদ তামিম আউট এবং লিটন কুমার দাস তিনিও ভালো করতে পারলেন না। শান্ত আজকে একটু ভালো করেছিলেন, কিন্তু সেটাও আসলে ইনিংসটা যে অনেক বড় করবেন সেটা করতে পারেননি। মাহমুদুল্লাহ রিয়াদ মিস্টার ফিনিশার হিসেবে তিনি পরিচিত, কিন্তু যেই ম্যাচে আসলে ফিনিশিংটা দরকার সেই ম্যাচে তিনি নিজেই ফিনিশ হয়ে যাচ্ছেন। সাকিব আল হাসান আগের ম্যাচে ভালো করেছেন, নেদারল্যান্ডের বিপক্ষে ভালো করেছেন, কিন্তু এই ম্যাচে আবারও যেই সেই অবস্থা। তৌহিদ হৃদয় বাংলাদেশের একমাত্র উজ্জ্বল ব্যতিক্রম ব্যাটসম্যান বলা যায়, মানে যার ব্যাটে রান আসবে, যার ব্যাটটা বাংলাদেশকে ভরসা যোগাবে। এই ম্যাচে যথারীতি তিনি ভালো করেছেন, আর কেউই ভালো করতে পারেননি। যার কারণে বাংলাদেশের রানটাও থেমেছে ওই 140-এর কাটায়। মানে এটা নিয়ে আসলে এই মাঠে বোলাররা লড়াই করবে এটা চিন্তা করাটাও ভুল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশকে এই ম্যাচে হেসে খেলে হারিয়ে দিয়েছে। এখন বাংলাদেশের সুপার 8-এর লড়াইটা পেরিয়ে যদি শেষ পর্যন্ত যেতে চায়, মানে যদি সেমিফাইনালে যেতে চায়, সেক্ষেত্রে কি করতে হবে? বাংলাদেশ যদি সেমিফাইনালে যেতে চায় সেক্ষেত্রে ভারতকে হারাতে হবে, আফগানিস্তানকে হারাতে হবে, দুইটা ম্যাচে বাংলাদেশকে জিততে হবে। আর যদি দুইটা ম্যাচে বাংলাদেশ জয় লাভ করে, সেক্ষেত্রে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা হতে পারে একটা বড় ধরনের নিয়ামক, অথবা অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মধ্যে যে ম্যাচ রয়েছে সেটা একটা বড় নিয়ামক হতে পারে। সেক্ষেত্রে যদি আবার এরকমও সম্ভাবনা আছে, যদি বাংলাদেশ দুইটা ম্যাচে জিতে, তাহলে তিনটা দলের দুইটা করে ম্যাচে দেওয়ার সম্ভাবনা থাকবে, তখন রান রেটের হিসাব আসবে। তো বাংলাদেশকে আসলে সুপার 8-এর বাধাটা পেরিয়ে সেমিফাইনাল খেলতে হলে ব্যাটসম্যানদের অবশ্যই দায়িত্ব নিতে হবে। আবারও সেই একই কথা ঘুরে ফিরে আসছে, ব্যাটসম্যানদের অবশ্যই দায়িত্ব নিতে হবে, কারণ অ্যান্টিগাতে ব্যাটসম্যানরা যদি ভালো না করে তাহলে বোলাররা এখানে কিছুই করতে পারবে না। কারণ এখানে বোলারদের হাতে আসলে কিছু নেই, তাদেরকে লড়াই করার জন্য বড় একটা পুঁজি দিতে হবে, যেটা আলটিমেটলি ব্যাটসম্যানদেরই সংগ্রহ করতে হবে।